1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধীদের বিচারে সরকারের অবস্থানের কথা, 15ই আগস্ট হত্যাকাণ্ড সহ বাংলাদেশে বিভিন্ন সময় সংগঠিত সন্ত্রাসী ঘটনার উদাহরণ তুলে ধরে সন্ত্রাস দমনে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে শনিবার শেখ হাসিনা শুরু করেন জাতিসংঘের 65তম সাধারণ অধিবেশনে তাঁর ভাষণ। ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবার বারবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি, কিন্তু সন্ত্রাসের কাছে মাথা নত করিনি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেব না। এই জন্য আমরা ইতিমধ্যেই জাতিসংঘের সন্ত্রাস বিরোধী সকল কনভেনশনের অনুমোদন দিয়েছি। দেশ এবং দেশের বাইরে বৈরী শক্তির বিরুদ্ধে, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেসব ব্যক্তি হত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতে আমরা যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষতি ও প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এক্ষেত্রে দায়ী না হয়েও মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি এবং তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। তবে এজন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা সংকুলনের জন্য উন্নত বিশ্ব ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুদানের আহ্বান জানান তিনি। বাংলাদেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহ এবং হিমালয় অঞ্চল সহ জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষের ভাগ্য বিপর্যয় রোধে ত্বরিত ব্যবস্থা নিতে আমি উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। ব্যবস্থা হিসেবে আমরা নিজস্ব অর্থায়নে একটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় একই ধরনের আরেকটি তহবিল গঠন করেছি। আমি বিশ্ব সম্প্রদায়কে এসব তহবিলে উদার হাতে অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি। বিশ্ব অর্থনৈতিক মন্দায় স্বল্পোন্নত দেশসমূহের রপ্তানি হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা উন্নয়নশীল বিশ্বে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার এবং বাণিজ্য উদারীকরণ ও অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা সহ উন্নত বিশ্বের সহায়তা আরও জোরালো করার অনুরোধ জানান। বার্ষিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জাতীয় খাদ্যনীতি বাস্তবায়ন এবং খাদ্য ও জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের উন্নয়ন নিশ্চিত করা, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 2014 সালের মধ্যে শিক্ষার হার শতভাগে উন্নীত করা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য নিরসন ও শিশু মৃত্যু হ্রাসে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শনিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে পাশাপাশি অবস্থান নিয়ে বিক্ষোভ ও আনন্দ র্যালি করেছে যথাক্রমে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দুপুরের আগে থেকেই সরকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হতে থাকে। এ সময় একে অপরকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দিতে থাকে দুই পক্ষের কর্মীরা। সরকার বিরোধী বিএনপি জামাত জোটের সহস্রাধিক নেতাকর্মী সরকারের দমনপীড়ন, সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা, তারেক রহমান, নিজামী, মুজাহিদ ও সাঈদীর মুক্তি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে থাকে। মিছিল থেকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগও দাবি করে। অন্যদিকে সরকারের প্রশংসা করে সরকার দলীয় কয়েক শত নেতাকর্মী শান্তি সমাবেশ করে। এ সময় সরকারের অব্যাহত উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে অপ্রীতিকর ঘটনা থামাতে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশ। মানবতা বিরোধী কর্মকাণ্ড ও যুদ্ধ অপরাধের সাথে জড়িতদেরকে রুখতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 26 সেপ্টেম্বর বিকেলে নিউ ইয়র্কের হিলটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে দেয়া গণসম্বর্ধনায় তিনি এ আহ্বান জানান। প্রবাসীদের ভোটাধিকার দেয়া, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, বিমান সার্ভিস চালু সহ প্রবাসীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।